নিজের পাতা ফাঁদে নীলাঞ্জনা রীতিমতো নিজেই ফেঁসে যেতে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ অফিসার নীলাঞ্জনাকে বলতে থাকে যে আচ্ছা নীলাঞ্জনা, আপনি যখন বুঝতে পেরেছিলেন যে আপনার জামাইবাবুর মতিগতি মোটেও সুবিধের নয়, তাহলে আপনি এই জিনিসটা আগে থেকে আপনার দিদিভাইকে কেন জানানোর কথা ভাবেননি বলুন তো? তার থেকে বড় কথা, আমি মেনে নিলাম না হয় যে আপনার রায় দিদিভাই এই অবস্থায় টেনশন করবে, তার জন্য হয়তো আপনি কোনো মতে তাকে ব্যতিব্যস্ত করতে চাননি, কিন্তু আপনি তো নিশ্চয়ই এই জিনিসটা আপনার পরিবারের অন্যান্য কাউকে বলতে পারতেন, তারা নিশ্চয়ই এর কোনো সুরাহা করতে পারতো, আপনার নিশ্চয়ই তাহলে আজকের এই দিনটা পোহাতে হতো না। আমার তো কেন জানি মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই নিজে থেকে হয়তো এই দিনটার অপেক্ষাই করছিলেন, আপনি একটা সুযোগের অপেক্ষা করছিলেন যাতে কিনা অনির্বাণ সেনকে আপনি ফাঁসিয়ে দিতে পারেন, তাই তো? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে অফিসার, আপনি কী সব ভুলভাল বকছেন বলুন তো? আমি এসব কাজ করে কী হাসিল করতে পারবো বলুন তো? এতে করে তো আমার রায় দিদিভাই সংসারটাও ভেঙে যাবে। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি এটাই তো চেয়েছিলেন, এটা তো আপনার উদ্দেশ্য ছিল, আপনি কোনো মতে সহ্য করতে পারছিলেন না রীতিমতো যে আপনার রায় দিদিভাই সন্তান সম্ভব হয় এবং ওরা চুটিয়ে স্বামী স্ত্রী ঘর সংসার করছে, ওদের একটা সুখের সংসার হয়েছে, সেই জিনিসটা আপনি কোনো মতে চাননি বিধায় আপনি এরকম একটা মিথ্যে অ্যালিগেশনস ওনার বিরুদ্ধে এনেছেন, সেটাই তো সত্য, তাই না নীলাঞ্জন? আপনি কথা বলছেন না কেন বলুন? ঠিক সেই মুহূর্তে নীরু বলতে থাকে যে না না না, আপনি এরকম করে আমার উপরে জোর খাটিয়ে আপনি কোনো মতেই আমার মুখ থেকে মিথ্যে বয়ান আপনি রেকর্ড করতে পারবেন না অফিসার। এটা করে কিন্তু আপনি আমার প্রতি অন্যায় করছেন, কারণ আপনি ভুলে যাবেন আমি কিন্তু ভিক্টিম, আমি কিন্তু আপনাকে কল করে এখানে এনেছি। যদি সত্যকার অর্থে আমি দোষী হতাম তাহলে নিশ্চয়ই আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে আমি যে কোনো সময় আপনাদের কাছে ধরা পড়ে যেতে পারি, তাহলে আমি নিজেকে কেন বিপদে ফেলার জন্য আপনাদেরকে ডেকে পাঠাবো বলুন তো? ঠিক সেই মধ্যে পুলিশ অফিসার বলতে থাকে যে হ্যাঁ এটাও তো সত্য। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি এই সকল কথা জানেন, জানা সত্ত্বেও আপনি নিজের সেফটির কারণে কেন আপনি দরজাটা লক করে ঘুমালেন না বলুন তো? দরজাটা লক করে ঘুমালে নিশ্চয়ই সে আপনার ঘরে ঢুকে আপনার সঙ্গে এরকম অসভ্যতামও করতে পারতো না। অন্যদিকে নীরু বলতে থাকে যে অফিসার, আমি তো সেই কথাই বলছি, আমার রায় দিদিবার যখন তখন ঘুম ভেঙে যায় এবং রায় দিদিবার যখন তখন ঘুম ভেঙে যাওয়া মাত্রই রায় দিদিভাই হুটহাট উঠে দাঁড়িয়ে গেলে ওর মাথা ঘোরানো শুরু হয়ে যায় এবং ওর যদি কোনো বিপদ আপদ হয় আমি যাতে সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে যেতে পারি, তার জন্য আমি রীতিমতো দরজাটা লক করে ঘুমোই না। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, যেখানে কিনা আপনি এখানেই ঘুমিয়ে আছেন, এখান থেকে ঘুমিয়ে আপনি যদি ঘুম থেকে উঠে আপনি রায় দিদিভাই ধরেন কোনো বিপদে পড়েও গেলে, আপনার এই দরজাটা খুলতে কতটুকুই বা সময় লাগবে বলুন তো? আপনি শুধু শুধু মিথ্যে অজুহাত কেন দিচ্ছেন বলুন তো? দরজা খোলা নিয়ে তো আমার মনে হয় না যে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা, কারণ আপনি যে সময়টা বেড থেকে নেমে ওই ঘর পর্যন্ত যাবেন ঠিক সেই সময়টাই কিন্তু আপনার দরজা খুলে যেতেও লাগবে, তাই না? কারণ দরজা তো মেনলি আপনাকে বের হতেই হবে, তাহলে আপনি এসব কথা কেন অজুহাত দিচ্ছেন বলুন তো? আপনার মেনলি এটাই চাহিদা ছিল যে আপনার ঘরে অনির্বাণ সেন ঢুকবে, সেই জিনিসটা আপনি কোনো মতে আগে থেকে জানতে পেরেছেন। অন্যদিকে যখন পুলিশ অফিসার বলতে থাকে যে এই বিষয়টা আপনি ঠিক কী করে জানেন আমাকে বলবেন, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি আপনাকে খুলে বলছি অফিসার, অনির্বাণ দাদাভাই রীতিমতো রোজই ফাইল নেওয়ার বাহানা করে সে আমার ঘরে ঢুকে এবং রায় দিদিভাইয়ের চোখে ধুলো চোখে সে রীতিমতো আমার ঘরে ঢুকে আমার সঙ্গে নোংরামো করার চেষ্টা করে, কিন্তু কোনো মতে আমি তার এই নোংরামো ওর ফাঁদে পা দিই না বিধায় সে এক পর্যায়ে বাধ্য হয়ে এখান থেকে চলে যায় রায় দিদিভাইয়ের ভয়ে, কিন্তু আজ সেটা হয়নি, আজ ব্যতিক্রম ঘটে গিয়েছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।